অনেক নাটকীয়তা আর টানাপোড়েনের পর নারায়ণগঞ্জ পাঁচ আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত ওসমান পরিবারের একজনকে বেছে নিল জাতীয় পার্টি। দুপুরে সংসদীয় দলের বৈঠকের পর প্রার্থী হিসেবে সেলিম ওসমানের নাম ঘোষণা করা হলো দলের পক্ষ থেকে। তবে এই সিদ্ধান্তে রওশন এরশাদ একমত ছিলেন না বলে জানা গেছে। নারায়ণগঞ্জ ৫ আসনে জাতীয় পার্টি কাকে মনোনয়ন দিচ্ছে এ নিয়ে আলোচনা বেশ কয়েকদিন থেকেই। এরই মধ্যে নারায়ণগঞ্জের এক শিল্পপতি শামীম মিয়ার ব্যাপারে বেশ আগ্রহ দেখান চেয়ারম্যান এরশাদ। দলের সূত্রগুলো বলছে ওই আসনে এরশাদের নিজের পছন্দ ওসমান পরিবারের কোনো সদস্য, আর রওশন এরশাদ চেয়েছেন তার রাজনৈতিক সচিব গোলাম মসিকে মনোনয়ন দিতে। ঠিক সে সময়ই আবার শামীম মিয়ার কথা বলেন এরশাদ। মনোনয়ন নিয়ে রওশন এরশাদের আমরা মনোমালিন্য সৃষ্টি হয়েছে। উনি একটা নাম দিয়েছেন, আমরাও নাম দিয়েছি। এদিকে বৃহস্পতিবারই মনোনয়ন দাখিলের শেষ দিন, তাই দলের প্রার্থী কে হবেন তা ঠিক করতে হবে বুধবারের মধ্যেই। এ অবস্থায় সকালে বনানী অফিসে এরশাদের সাথে ঝুটিকা বৈঠক করেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান। পরে তিনি জানান, সেলিম ওসমানের প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে বেলা ১২টার পরপরই বসে সংসদীয় দলের বৈঠক। ঘণ্টা দুয়েক পর মসির ব্যাপারে রওশন তার সিদ্ধান্ত জানিয়ে বাকিটা এরশাদের উপর ছেড়ে বৈঠক থেকে বেরিয়ে যান বলে জানা যায়। তবে এরশাদ শেষ পর্যন্ত সেলিম ওসমানকেই বেছে নেন প্রার্থী হিসেবে। দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলু এই ঘোষণা দেন। পার্লামেন্টে অনেক দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আলাপ আলোচনার পরে পার্টির চেয়ারম্যান সিদ্ধান্ত দিয়েছেন জনাব সেলিম ওসমানকে মনোনয়ন দানের কথা ঘোষণা করছে। এই আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। আগামী ২৬শে জুন হবে নির্বাচন। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।